প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি গভীর রাতে হঠাৎ মনে হয়েছে, যদি আজ আমার শেষ রাত হয়? অথবা কখনো কি নিজের নিঃশ্বাসটার শব্দ শুনে মনে হয়েছে, এটাই কি আমার শেষ নিঃশ্বাস? হাসপাতালের বেডে শুয়ে থাকা হাজারো মানুষ সকালে উঠেছিল আমার আর আপনার মতোই। তারা জানতো না, আজই তাদের নামে লিখে দেওয়া হয়েছে মৃত্যুর খাতায়। আমরা সবাই মৃত্যুর কথা জানি, কিন্তু ভুলে থাকি। তাই আজ আমি যেই দোয়াটা শিখাতে যাচ্ছি আপনাকে, এটা শুধু একটা দোয়া নয়, এটা সেই চাবি যা দিয়ে আল্লাহর অনন্ত মেহেরবানির দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। যদি আপনি সত্যিই জানেন না আপনার শেষ মুহূর্ত কবে, তাহলে এই ভিডিওটির একটি শব্দ স্কিপ করবেন না। কারণ এই দোয়া হতে পারে আপনার জান্নাতের টিকিট এবং আপনার নাজাতের শেষ আশ্রয়। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। মৃত্যুর বাস্তবতা নিয়ে কয়েকটা কথা বলেই ইনশাআল্লাহ আমি আপনাকে সেই দোয়াটা শিখিয়ে দিব। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু কখনো দরজা করা নাড়ে না, এটা বন্ধ দরজার ওপাশ থেকে ঢুকে পড়ে। ধনী গরিব, রাজা ফকির কেউই রক্ষা পায় না এর হাত থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি সকাল পাও, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না, এবং সন্ধ্যা পেলে সকাল পর্যন্ত অপেক্ষা করো না। এটার মানে যেই মুহূর্তে আমরা কথা বলছি, সেই মুহূর্তটি হয়তো আমাদের শেষ মুহূর্ত হতে পারে। মৃত্যুর আগে কেন এই দোয়াটা এত জরুরি, সেটা একটু বুঝে নেন। দেখেন, মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই, কোনো তওবা নেই, নামাজ নেই, জাকাত নেই, কোনো সংশোধন নেই। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মৃত্যু আসে, তার আমল বন্ধ হয়ে যায়। এই কারণেই আল্লাহর মেহেরবানি পাওয়ার জন্য মৃত্যুর আগে একটি দোয়া খুবই শক্তিশালী, যেই দোয়া দিলে আল্লাহ তাআলা আমাদের হাজারো গুনাহ মাফ করে দিতে পারেন। সেই ছোট্ট দোয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুর আগে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন এবং তার উপর রহমত বর্ষণ করেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়া, পড়েন, আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে মাফ করুন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়াত দিন, আমাকে আফিয়াত দিন এবং আমাকে রিজিক দিন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সময়েও পাঠ করতেন, কিন্তু মৃত্যুর নিকটবর্তী অবস্থায় এই দোয়ার সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছেন। কারণ হচ্ছে, এই 5টি শব্দের মধ্যে আছে ক্ষমা, রহমত, সঠিক পথ, সুস্থতা ও রিজিক। অর্থাৎ মানুষের জীবন ও মৃত্যুর সমস্ত প্রয়োজন। প্রিয় বন্ধুরা, মৃত্যুর আগে তওবার দরজা আপনার জন্য সবসময় খোলা। তাই দরকার খাঁটি তওবা, আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য মাফ চাওয়া এবং নির্ভরতার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা। এই কয়েকটি জিনিস অবশ্যই আপনাকে করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা,
যেদিন আপনার শেষ নিঃশ্বাসটা বের হবে, আপনার পাশে থাকবে না কোনো টাকা, গাড়ি, মোবাইল, বন্ধু, কেউই থাকবে না। আপনার পাশে থাকবে শুধু আপনার দোয়া, আপনার তওবা আর আল্লাহ তাআলার মেহেরবানি। তাই আজ থেকে ঠিক এই দোয়াটা শিখে রাখো। রাতে ঘুমানোর আগে, ফজরের নামাজের পরে, কোনো কষ্টে পড়লে এই ছোট্ট দোয়াটা পড়ুন আর আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকেন। মৃত্যুকে আমাদের জন্য সহজ, শান্তিময়, প্রশান্তিময় করে দিন। আল্লাহ তাআলাকে বলতে থাকেন। ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।